কারো ওইখান থেকে নয়েজ আসতেছে, ওকে আমি মিউট করে দেই সবাইকে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হলো গুগল সাইট। এটার কাজটা হলো গুগলে আমাদের প্রোডাক্ট গুলো ডাইরেক্ট দেখবে। আর যেমন আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো র্যাঙ্ক করতে এসইও করতে হয়, বিভিন্ন স্টেপ গুলো পার করতে হয়, আর তখন তারপরে র্যাঙ্ক করে, সরাসরি না। আর যখন আমরা গুগল সাইটটা সেট আপ করবো, তখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো সরাসরি গুগলে র্যাঙ্ক করবে। গুগলে, তার মানে গুগলের আমরা পেজেই এটা আমরা পাবলিশ করব। এটা ওয়েবসাইটের না, ওটা গুগলের পেজে, গুগলের নির্দিষ্ট মানে জায়গা আছে, ওইখানে আমরা পোস্ট করব। তো আমরা চলে যাই সাইটস ডট গুগল গুগল.com লিখতে পারবে তো সবাই? ওকে, ইন্টারে চাপ দিবা, দেওয়ার পর এরকম আসবে, এরকম সবারই আছে। এটা দেখতে গুগল ড্রাইভের মতো লাগে, কিন্তু এখানে অনেকটা ইয়ের মতো। যাই হোক, আমরা একটা টেমপ্লেট নিতে পারি অথবা নিজের একটা টেমপ্লেট তৈরি করতে পারি, ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ওকে, এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, চাইলে এখানে তোমরা ইউজ করতে পারো এডিট করে নিজের নামে। তো দেখো এরকম এখানে অর্ডার তৈরি করছে। আর এখানে মজার বিষয়, এখানে আমরা সবকিছু রাখতে পারবো, 16 জিবি স্পেস থাকে এখানে, এরকম আছে। তো আমরা চাই না যে এরকম আমরা তৈরি করব আমাদের নিজের নামে। তো আমরা তৈরি করি, তৈরি করার জন্য আমরা চলে যাই, আমরা একটু ব্যাক করি। ওকে, নিউ, এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমাদের একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য। যাই হোক, এখানে ওরা একটা অটোমেটিকলি একটা সিম্পল পেজ আমাদেরকে একটা পেজ, ছোটখাটো একটা পেজ তৈরি করে দিছে। তো এখানে আমি লিখি হাসান। এখানে একটা তৈরি করতেছি আমি, এখানে কি লেখা যায়, এক্সপার্ট। ওকে, এখানে একটু বড় করে দিই, আস্তে আস্তে। এক্সপার্ট, হয়ে গেছে। এটা চাইলে আমরা বোল্ড করতে পারি। ওকে, বোল্ড করে দিলাম। কালার চেঞ্জ করতে পারি। এখানে দেখো অনেকগুলো অপশন আছে। এখানে হলো তোমার ফন্ট, কোন ফন্টে তুমি রাখবা সেটা দেখার জন্য। তো এটা আমাদের লাগবে না, আপাতত থাক। এটা হলো টাইটেল, টাইটেল কত বড় হবে সেটা দেখার জন্য। আর এটা হলো, এটা আমরা স্টাইল করতে পারবো, একটু বাঁকা থাকবে লেখাগুলো, এরকম থাকবে, তো এটা করার জন্য। আর নিচে গুলো হলো রাখার জন্য। তো এখানে আমরা চাইলে লিঙ্কও রাখতে পারি। তো আমাদের এই পেজটা করার পর এখন আমরা চাই যে আমাদের নিচে আমরা প্রোডাক্ট অ্যাড করবো। আগে প্রথমে আমরা একটা ওয়েবসাইটের মতো বানাবো। ওয়েবসাইটটার মতো বানাইতে আমি একটা দেখাই, গুগল ড্রাইভে চলে যাই। লাগবে না, গুগল ড্রাইভ লাগবে না। তো আমরা এখানে একটা ইমেজ সেট করব। এই ইমেজটা আমাদের ভালো লাগতেছে না, চেঞ্জ ইমেজ, এখানে ক্লিক করব, আপলোড একটা ইমেজ দেই। ওকে, একটা ইমেজ আমরা দিব, মালদিক্য। একটা পিকচার নিয়ে আসি বাড়িতে। আমরা পিকচারের জন্য সবসময় পিক্সেল বয় অথবা পিক্সে
এটা ইউজ করতে পারি, মানে পিক্সেল চলে যাই, তো আমি এটা নিই, এটা ভালো লাগছে, এক্সাম্পল হিসেবে এটাই নিই। ও মাই গড, আবার সাইন আপ করতে বলে, ওকে সমস্যা নেই, 2 সেকেন্ড লাগবে। চলে গেলাম ডাউনলোড, ওকে ডাউনলোডটা করে নিলাম। এবার আমি এখানে আপলোড করি, আপলোড। এবার আশা করি মোটামুটি চলবে, দৌড়াইতেছে। তো এখন আমরা একটা পিকচার নিব, এন্ড একটা হেডলাইন নিব, একটা ডেসক্রিপশন লাগবে। তো এখান থেকে দেখো লেআউটের এখানে অপশনগুলো তুমি দেখতে পারবা। লেআউটে যখন চাপ দিব তখন আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা একটা পিকচার নেই, এটা ডিজাইন করতেছি, এটা মনে করো একটা ডিজাইন আমরা করতেছি। ওকে ডিজাইন নেই, তো এটাই আমি নেই। ওকে একটা ডেসক্রিপশন লাগবে, আমি একটা ডেসক্রিপশন ফেসবুকে চলে ডেসক্রিপশন কার্ডটা পাই। ওকে এটাই দিয়ে দিই ডেসক্রিপশন। এটা হলো হেডলাইন, চলা যায় না, বাংলা তো লিখতে পারবো না, চলা যায় কি? ওকে, আর নিচে এটা হলো ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশনটা কি এইটুকু দিয়ে দিলাম। এটা আমরা একটা মডেলিং তৈরি করতেছি স্নিপের মতো করে। ওকে একটা একটা কিন্তু হেড, প্রথম আমাদের একটা মেনু বারের মধ্যে একটা স্লাইডার আছে, স্লাইডার না অবশ্যই এটা হোম পেজ, তার নিচে একটা ছবি, একটা টাইটেল, হেডলাইনটা একটু বড় করে দিই। ওকে ফন্টটা চেঞ্জ করে দিই। ওকে এখন হেডলাইনটা মনে হইতেছে। এখন চাই আমি নিচে আমার অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করতে, সো আমি প্রোডাক্টের জন্য আমি এখানে অনেকগুলা আছে। তো তোমার কোন রিলেটেড প্রোডাক্ট লাগবে সেই রিলেটেড এখানে সেকশন দেওয়া আছে, এই সেকশন গুলো আমরা ধরে ধরে এখানে আনবো। তো যখনই ধরে ধরে আনবো তখনই দেখো আমাদের একটা করে সিস্টেম হয়ে গেছে। তো আমি এখানে অ্যাড করি এগুলাই, মনে করো এগুলো আমাদের প্রোডাক্ট, বায়ার আমাদেরকে এইগুলা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, তো আমরা এইগুলাই প্রোডাক্ট আপলোড করি। আর নিচে অবশ্যই একটা ডেসক্রিপশন থাকবে, এখানে কি প্রোডাক্টের নাম কি এগুলা নিয়ে একটা ডেসক্রিপশন থাকবে, এখানে দেওয়াই আছে, নিচে বারে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হলো ডেসক্রিপশন আমাদের, মানে হেডিং, হেডলাইন। ওকে আমাদের এটা থাক। এটা করার পর এখন যেহেতু আমার এটা হয়ে গেল একটা সেকশন, তো আমি চাই এটা ডুপ্লিকেট করা যায় কিনা দেখি। ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট করা যায়। আমার আরেকটা সেকশন লাগবে, তো আমার আরেকটা সেকশন লাগবে, 3টা সেকশন করলাম, 3টা সেকশনে 3টা প্রোডাক্ট আপলোড করলাম। প্রোডাক্ট আপলোড করার পর আমার মনে হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করা শেষ। তো এখন আমার নিচে একটা বার হলে বা অন্য কোনো কিছু একটা হলে, এখানে আমি এটার কাজটা কি, এটা কলাম স্পেস, মানে প্রতিটা কলামের কত দূরত্ব হবে সেটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। এখান থেকে আমি ক্লিক করি, এখানে স্পেস থাকবে। তো এটা এটা আমি লাগবে না আমাদের, ট্যাবলেট কানেকশন এগুলো লাগবে না। বাটন চাইলে আমি এখানে বাটনও সিলেক্ট করে দিতে পারি, যেমন রিড মোর, রিড মোর, মোর, এখানে রিড মোড দেওয়ার পর একটা লিঙ্ক আমি সিলেক্ট করে দিতে পারি। একটা লিঙ্ক দিতে হবে কোন ওয়েবসাইটে ঢুকাইতে হবে তাকে, মানে আমরা কোন ওয়েবসাইটে ট্রাফিক মানে ট্রান্সফার করবো সেই ওয়েবসাইটের নাম দিতে পারি, facebook.com। এখানে তো এখানে আমি দেখি এখানে একটা বাটন হয়ে গেল, বাটনটা দেখি মাঝখানে আমার কোনো অপশন আছে। এখানে ড্রাগন ড্রপ করে আনা যায়, তো এখানে আমি চাইলে এখানে ক্লিক করলে চলে যাবে। এটা করার পর এরপরে আমরা একটা সেকশন চালু করি, এখানে আমরা একটা ভিডিও আপলোড করতে পারবো। তো এখানে ভিডিওর অপশন আছে, তো নিচে আমরা একটা ভিডিও আপলোড করি। তো আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম, নিচে একটা ভিডিও হয়ে গেল। ওকে এটা একটু ফুল সাইজ করে দিই, দেখতে যেন একটু ভালো লাগে। ওরে বাবারে অনেক বড় হয়ে গেছে, যাই হোক বিষয় না। এখানে আমাদের একটা ভিডিও আপলোড করলাম, চাইলে আমরা ভিডিওর আপলোডের ভিডিও তো এখানে আমরা ফোল্ডার আকারে করতে পারবো, তাই না? ধরো আমার এই সেকশনের মধ্যে আমার একটা ভিডিও লাগবে,
ফটো, এক মিনিট, আমি একটা এই সেকশনটা ডিলিট করে দিই। এই সেকশনটা ডিলিট করে আমি এখানে ভিডিওর একটা অপশন সেকশন আনি। তো আমি এখানে ভিডিও সেকশন আনতে গেলে আমি এখানে যাই, ভিডিওটা দেখি আনতে দেয় কিনা। ওকে, এখানে ভিডিওর অপশন আছে, ইউটিউব থেকে ভিডিও আনতে পারবো আমরা। এখানে ভিডিও ইউটিউবের লিংক দিলে হবে, অথবা এখান থেকে ভিডিও থাকলে আপলোড করে দিতে পারবা। তো এভাবে করা যাবে। আমাদের ইয়ে লাগবে কি কি তোমার বাইরে ভিডিও? ওকে, এগুলার কাজ হলো আলাদা, এটা আমাদের চাইলে করতে পারো নাও করতে পারো, এটা তেমন হেল্প করবে না, কিন্তু এটা তোমাদের কত কত বাইরে এসে বলবে যে আমাকে একটা গুগল সাইট তৈরি করে দাও। গুগল সাইটটা কিভাবে তৈরি করতে হয়, এটা এইভাবে তৈরি করতে হয়। এখানে আমরা ভিডিও আপলোড করতে হবে, এটা অ্যাড করলে এখান থেকে আমরা প্রচুর ট্রাফিক পাবো। ট্রাফিক পাওয়া মানে হলো সেল পাওয়া, ঠিক আছে? এটা হলো তোমার এক্সট্রা কাজ, বায়ারকে করে দিলে বায়ার খুশি হয়ে যাবে, তোমার তোমার উপর মানে হবে আর কি, সন্তুষ্ট হবে, সার্টিফিকেট হবে। তো এটা করবা, এটা হলো ভিডিওর সেকশন। তো আমি চাই নিচে একটা ম্যাপ নিতে, তো ম্যাপের এখানে অপশন আছে, চাইলে অনেক কিছু নিতে পারো, ক্যালেন্ডার নিতে পারো, ম্যাপ নিতে পারো। আমি একটা ম্যাপ নিই, ম্যাপ নিই, ম্যাপের ঠিকানা দিয়ে ম্যাপ নিতে পারবা, সমস্যা নাই, একটা লোকেশন বলবা, ম্যাপ দিয়ে দিবে। তো দেখি, আমি বহপুরের ঠিকানা দিয়ে দিই। বহপুর নাম ভুলে গেলাম। ওকে, পুরা এ পড়ছে, এখানে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি নিচে দিয়ে দিলাম, হয়ে গেল, হয়ে গেল ম্যাপ। হয় নাই মনে হয়। ওকে, আসার কথা কিন্তু আসতেছে না কেন? একটা রিলোড করি। ওকে, আমার একটা ম্যাপ দরকার, ম্যাপটা দেখি ড্রাগন ড্রপ করে এখানে আনি ম্যাপ। আর এখানে থিমের অপশন গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, থিমের কোন স্টাইল লাগবে, কোন কালার থাকবে, এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমি আগে একটা ম্যাপ দেখি, ম্যাপটা আসতেছে না কেন? বাংলাদেশ, ওকে, এবার আসছে। এখানে একটা ম্যাপ সিলেক্ট করলাম, আর নিচে একটা ক্যালেন্ডার দিয়ে দিই। ক্যালেন্ডারটা এখানে সেট করে দিই, বার্থডে ক্যালেন্ডার, হলিডে ক্যালেন্ডার, ক্যালেন্ডার লাগবে একটা দিয়ে দিই, আমরা ইনস্টল করে এখানে। এখানে ড্রাগন ড্রপ করে এখানে এই জায়গায় প্লেসমেন্ট করে দিতে পারবো। ওকে, ক্যালেন্ডারও হয়ে গেছে। তো এইভাবে সেকশন গুলো তৈরি করতে হবে। তোমরা যার যেটা লাগবে, এখানে আমি ফর্ম দিতে পারি, কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় একটা ফর্ম দিয়ে দিতে পারি। এখানে ফর্ম দিলাম, এখানে যেন যোগাযোগ করে আমাদের সাথে। তো এখানে ফর্মের অপশন আসবে, ফর্ম বানাইতে হবে। যাই হোক, এটা অনেকটা স্লাইডার অ্যাড করে নিতে পারবো, এগুলো আমরা অ্যাড করে নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমাদের লাগবে এই সেকশন গুলা, এগুলো লাগবে না, শুধু প্রোডাক্ট আপলোড করতে হবে, ঠিক আছে? আমাদের এটা কিন্তু খারাপ ডিজাইনের নাই, সিম্পলের ভিতরে। তো পাবলিশ করে দিই, দেখি কি অবস্থা। এখানে বলতেছে site.google.com ভিজিট অমিত হাসান। এখানে আমরা এখানে সার্চ রেজাল্ট পাবলিশ, মানে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে। এটা বলতেছে তুমি কি গুগলে তোমার সাইটটাকে দেখাতে চাও মানুষকে? অবশ্যই দেখাতে চাই, তো আমি এটা দিবই না, টিক মার্ক করবো না। টিক মার্ক মানে দেখাতে চাও না এটা, তো আমি চাই, তো আমি টিক মার্ক করলাম। এবার ভিজিট দিই, পাবলিশ তো হয়ে গেল।
go to লিংকটা কই জানো অমিত হাসান কত কত জানি দেখলাম ভিজিট পাবলিক সাইট ওকে এটা হলো আমাদের লিংক বেশি না এইটুকু হলো আমাদের লিংক দেখো সেরকম একটা ওয়েবসাইট মনে হইতেছে ঠিক আছে সব আছে আমাদের ওয়েবসাইটে পরিপূর্ণ দেখি লিংকটা কাজ করে কিনা এখানে আমরা যত ধরনের প্রোডাক্ট আপলোড করতে চাইলে কিন্তু আমরা গিগ গুলো আপলোড করতে পারি বুঝতে পারছো গিগ গুলা কিন্তু র্যাঙ্ক করবে তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে একটা পরিপূর্ণ ওয়েবসাইট তো এইভাবেই কাজগুলো করতে হয় এটুকু মধ্যে কারো সমস্যা আছে না একটা গুগল সাইট তো তৈরি করতে পারবা বাইরে যদি বলে যে তোমাদের একটা গুগল সাইট আমাকে তৈরি করে দিতে হবে তো করতে পারবো তো হ্যাঁ করতে পারবো কিন্তু কথা হলো যে ভাই মানে এই যে সাইটের যে উপরে যে ডোমেইনটা আছে হ্যাঁ এই নামে কি সার্চ মানে সার্চ দিলে পাওয়া যাবে ওটা তো ডোমেন লাগবে না এটা তো ওরা একটা ডোমেন দিয়ে দিতেছে লিংকটা দিতে হবে খালি লিংকটা কপি করলে পেস্ট করলে পরে কাজে দিবে নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তোমাকে তৈরি করতে হবে না বায়ার তোমাকে একটা জিমেল দিবে তো ওই জিমেলটা তুমি ইউজ করলেই তুমি হয়ে যাবে ধরো আমি আর একটা বায়ার কাজ আমি করে দিছি দেখাই দেখি এখন যাইতে পারি কিনা অনেকগুলো জিমেল তো কোনটাতে রাখছি ক্যাটেক্স ওকে এটাতে দেখি এই পাসওয়ার্ড চেঞ্জ করে আলাইছে সমস্যা নেই তাহলে ঢুকতে পারবো না তো এটা এইভাবে করতে হবে তো এখানে তো কারো সমস্যা আছে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না ভাই তাহলে এখন আমি যেটা দেখাবো সেটা হলো গুগলের মানে প্রোফাইলে ব্যাকলিংক তৈরি করতে হবে মানে প্রোফাইল ব্যাকলিংক কিভাবে তৈরি করে সেটা দেখলে আজকের ক্লাস এখানে সমাপ্তি দিয়ে দিব একটু ওয়েট ডাউনলোড মাথা ব্যথা করতেছে তো আমরা চলে যাই লিংক বিল্ডিং প্রোফাইল ব্যাকলিংও বলতে পারো প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট 2017 সবসময় আমরা যখন সার্চ করবো এই 2017 লিস্টটা আমরা দেখবো 17 লিস্ট গুলা জেনুইন লিস্ট কখন 2 নাম্বারের লিস্ট নাই ঠিক আছে তো আমরা 7000 যাই চয়েস সাইট টু ফলো প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েশন নেক্সট ক্লাসে আমরা গিগ তৈরি করব লিংক বিল্ডিং এর গিগ অথবা প্রোফাইল ব্যাকলিংক এর গিগ অথবা গুগল টপ র্যাঙ্কিং এর গিগ যেটা বলো আসতেছে না যাই হোক ওটা মনে হয় স্লো নেট নিচে ঠিক আছে এখানে অনেকগুলো আছে এখানে আবার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট এখানে দেখতেছি দেখি এখানে কোনটায় যাওয়া যায় মোজ এটা তো আমাদের সাইট না ইউটিউব লাগবে না পুরাতে করতে পারি দরকার নেই মাইস সাউন্ড টেপ ও মিক্স তো দেখছি না লিংকডিন এ দেখছি ফলোকে যাই ও মাই গড এটা আসতেছে না ওকে উপর থেকে একটা তো যাই গেলে হলো সমস্যা হলো এখানে ব্লাঙ্ক দেখাইতেছে কেন এটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং
ফ্রি অ্যাড টাইমস, তো এটা আমাদের লাগবে। এখানে বুয়াও অনেকগুলো দিয়ে দিচ্ছি, এখানে ক্লাসিফাইড পোস্টিং দেখতেছি, যেগুলো ক্লাসিফাইড পোস্টিং এগুলো লাগবে না। পুরাতে যাই, পুরাতে যাই, সাইন আপ করি। সাইন আপ তোমরা গুগল দিয়ে করতে পারো, অথবা আমার অত সময় নেই, আমি গুগল সাইন আপ করা আছে, আমি গুগল সাইন আপ করব। আমি চলে গেলাম, তো এরকম আসবে আমার সাইন আপ করা শেষ। হ্যাঁ, সাইন আপ তোমরা ওইভাবে করবা, তো আমি একটু তাড়াহুড়া করি। তো যখনই আমরা আসবো এরকম সাইট তৈরি করা হয়ে যাবে, তখন আমরা প্রোফাইলে অপশনে ক্লিক করব। প্রোফাইলে অপশনে ক্লিক করার পর সেটিং অপশনে চলে যাব। সেটিং সেটিং এ যে দেখবো প্রাইভেসি, এখানে লাগবে না। সেটিং এর অপশনে আমাদের লিংক করার অপশন নাই, তো প্রোফাইলে চলে যাই, ডাইরেক্ট প্রোফাইল। এই যে দেখো এখানে এডিট করার অপশন আছে। হ্যাঁ, এই অপশনটা আমাদের থাকবে না প্রোফাইলের ভিতরে। এই অপশনটা যদি না থাকে, এই ফ্রি পিক, আমি এটা কিন্তু ফ্রি পেপার রাইটার এটা .com সাইট, এটা আমি কিন্তু দিয়ে দিছি। তো যখন বায়ার আমাদেরকে ওয়েবসাইটের লিংক দিবে, এটা হলো আমাদের বায়ারের ওয়েবসাইট লিংক, আমাদের এটা হলো কিওয়ার্ড ফ্রি পেপার রাইটার, এটা হলো আর কিওয়ার্ড, আর নিচে হলো ফ্রি পেপার রাইটার, এটা হলো ওয়েবসাইট। আমি এটা একটা প্রোফাইল ব্যাকলিংক করব, তো এটা থাকবে না, এটা আমি দিয়ে দিছিলাম একটা সাইটে, এটা করছিলাম, তো এটা দিয়ে দিছি। এখন আমি নতুন করে দিয়ে দিচ্ছি, ধরো এটা আমার বাইরের ওয়েবসাইটের নাম, এটা আমি এখানে সেভ করে দিলাম। এটা সেভ করে দেওয়ার পরে কি হলো, এখানে আমার একটা ফ্রি পেপার রাইটার নামে একটা কিওয়ার্ড আছে, আর নিচে আমাদের একটা ওয়েবসাইটের লিংক আছে। এই যে ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিলাম আমাদের প্রোফাইলে, হয়তো সেটিং এ পাবা, অথবা ডাইরেক্ট প্রোফাইল থেকে, অথবা ডেসক্রিপশনের অপশনে তুমি এই লিংকটা পাবা, অথবা লিংকের দেওয়ার একটা অপশনে আলাদা করে দিয়ে দিতেছে, এরকম পাইবা। পাওয়ার পরে এখানে দেখবা এরকম একটা অপশন আসবে, তো এখানে তোমরা তোমাদের বাইরের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেই, যখনই আমি এই সাইটে আমি কোনো কিছু পোস্ট করব, এইটা যখন লিংক দেওয়ার পরে এই সাইটটা কার আন্ডারে চলে গেল, আমার বাইরের facebook.com, এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের আন্ডারে এই ওয়েবসাইটটা চলে গেল, অ্যানকর করা হয়ে গেল। অ্যানকর ধরতে গেলে অ্যানকর না, এটা বলা হয় এই ওয়েবসাইটের আন্ডারে চলে গেল, যে অমুক সাইটের আন্ডারে এই একটা ওয়েবসাইট আছে, এখানে পোস্ট করতেছে। তো এখানে যাবতীয় যা কিছু করবো, আমরা কিওয়ার্ড সেট করব, পোস্ট করব, লিংক বিল্ডিং করব। তো এই প্রোফাইল ব্যাকলিংক করার কারণে আমরা এটার সবকিছু আমরা ওইখানে ট্রান্সফার হয়ে গেল। বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু আমার যে আইডিটা যে আমি করব, আপনার তো এখানে পেপার রাইটার না, তো ওইটা কি আমি মানে বাইরের নামেই করব, নাকি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাকলিংকটা তৈরি করলে হবে? না না না, বায়ারের নামে একটা জিমেল করতে হবে, বায়ারের নামে। বায়ার তোমাকে একটা জিমেল দিয়ে দিবে, তো দেওয়া দেওয়ার পর তোমাকে বায়ারের কিওয়ার্ডের নামে তোমাকে অ্যাকাউন্টটা করতে হবে, অথবা কিওয়ার্ডের নামে যদি না করতে পারো, বায়ারের ওয়েবসাইটের নামে তোমার এটা করতে হবে, মানে অ্যাকাউন্টটা করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা করতে হবে। করলে তোমার এখানে লিংক আপ থাকবে ওই মেন ওয়েবসাইটের সাথে। যখন তুমি এখানে পোস্ট করবা, তো এই লিংক দেওয়ার কারণে এটা তোমার, এই লিংকটা দেওয়ার কারণে তোমার এটা ওয়েবসাইটের আন্ডারে চলে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। যদি এইখানে কোনো আমার মানে এই ওয়েবসাইটে যদি আমার আসে, আমার প্রোফাইলে আসে, তারপর আমার ওই লিংক থেকে আমার ওয়েবসাইটে যেন চলে যায় নাকি? হ্যাঁ, চলে যেতে পারবে, এখান থেকে ট্রাফিক চলে যেতে পারবে তোমার। দেন তোমাকে গুগল এই লিংক আপ করার কারণে তোমার গুগল একটা সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা নো ফলো ব্যাকলিংক দিবে। নো ফলো দিতে পারে, ডু ফলো দিতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ। আর এই সাইডে ডিএপি পদ্ধতি দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখো। আমরা ডিএপি চেক করবো সবসময় মোজো দিয়ে, ঠিক আছে? তো আমি একটু রিপ্লেস করি, দেখো এখানে ডিএপি আছে কত, ডিএপি আছে 92, আর 42 আছে পিএ, ডিএ আছে 92। এই সাইটের একটা নো ফলো ব্যাকলিংক পাইলে তোমার সাইটে ডিএপি বেড়ে যাবে। বুঝতে পারছো?
ডিএপি এর কাজটা কি? ডিএপি এর কাজটা হলো তোমার গুগলে র‍্যাঙ্ক করতে এগুলা লাগবে। যদি তোমার ডিএপি যত ভালো হবে, যেমন দেখো বেস্ট কার ধরো এই যেখানে বেস্ট কার, ঠিক আছে, এখানে ডিএপি এর দেখো কত, বেস্ট কারের প্রথম ওয়েবসাইটটা ডি আছে 62, আর না ডিএপি আছে 62, ডি আছে 92। এখানে 92 যেটা আছে এটা কিন্তু ওয়েবসাইট নিয়ে দিছে। আর যেটা দেখো 61 আছে, এখানে কিন্তু 62, এখানে 61, এখানে 93 আছে, এক কম, মানে পিএ এক কম, সেই জন্য ওর নিচে দিয়ে দিতে হবে। এবার তার নিচে দেখো ওর কত, ওর 46, ওর 42, মানে 72, ওকে কিন্তু তার নিচে দিয়ে দিছে। এরকম করে ডিএপি আসবে, বুঝতে পারছো? এই ডিএপি বাড়াই হলো মাধ্যমে লিঙ্ক বিল্ডিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক, এগুলোর মাধ্যমে, ঠিক আছে। আর একটা সিস্টেম আছে, সেটা হলো বুস্টিং এর মাধ্যমে। একটা ডিএপি বুস্টিং করার একটা অপশন আছে, সেটা করতে হয়। এটা আলাদা একটা সিস্টেম, ওটা আমাদের করতে হবে না, আমাদের জাস্ট ম্যানুয়ালি ভাবে কাজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কারো কোনো সমস্যা? না না, এখন কথা হলো যে আপনার মানে এই কাজটা তো ওই সেম ভাবে ডেলিভারি দিতে হবে না গুগল শিটের হ্যাঁ মাধ্যমে? হ্যাঁ, ওইটার কাজ আর এটার কাজ লাইফ সেম লিংক, কাজ। লাইফ লিংক, ডিএপিএ, প্রোফাইল হ্যাঁ ব্যাক হ্যাঁ, লিংক এর স্ক্রিনশট। ওকে ওকে, এটা দিলে হবে। হ্যাঁ, আর আমার কথা হলো যে মানে আমি যে সরি আগে জানি কি ক্লাসটা করলাম আমরা, সোশ্যাল বুক মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল বুক বুক মার্কেটিং মার্কিং। আর ওটা হলো সোশ্যাল বুক মার্কিং, প্রোফাইল মানে ব্যাকলিঙ্ক, ডু ফলো, এটা হলো ব্যাক লিংক, আর এটা হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক, বুঝতে পারছো? প্রোফাইল ব্যাক লিংক। হ্যাঁ হ্যাঁ আর যে সোশ্যাল মার্কেটিং যেটা আমি করবো, ওইটা যদি মনে করেন যে আমার যদি মানে এক অ্যাকাউন্ট থেকে যদি আমি পোস্ট গুলো করে দিই তাহলে তো সমস্যা নাই নাকি? না না, না বাইরের জন্য নতুন ডিজাইন করতে হবে? না, নতুন নতুন বায়ার, নতুন নতুন জিমেল, বুঝতে পারছো? না মানে ওই সোশ্যাল বুক মার্কেটিং আর কি, ওইখানে কি হ্যাঁ, ওই নতুন নতুন সাইট বায়ার গুলোতে, জিমেল? তোমার যে সাইট গুলো আছে ওই সাইট গুলোতে করবা। এই যে দেখো, আমরা কিন্তু সব ধরনের ব্যাকলিঙ্ক শিখছি, বুঝতে পারছো? হুম। আমাদের আর ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং নিয়ে কোনো সমস্যা নেই। এই দেখো এখানে কয়টা অপশন আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে, আগে প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে। এই যে একটা লিঙ্ক সেট করলা তুমি, এটারও দেখো কি পরিমাণ কাজ আছে, 1000 সার্ভিস আছে, দেখছো তুমি? এখানে এই ধরনের কাজ পাওয়া যাইতেছে। দেখো ও 200টা প্রোফাইল ব্যাকলিঙ্ক করবে, ও করবো 150টা, ও করবে 100টা, 100টার জন্য $50। কয়েকজন মানুষ কাজ করতেছে ওর সাথে, 3টা অর্ডার চলতেছে, বুঝতে পারছো তুমি? তার মানে সবকিছুতে কাজ আছে, আমরা যাই শিখবো সবগুলাতে কাজ আছে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাক, বেশি ক্লাস করার দরকার নেই, 2 ঘন্টা হয়ে গেছে। তো না না, আমার ইনস্টাগ্রামের গিগটা ভাই 2 নাম্বার পেজে আছে, ওই 1 নাম্বার পেজে নেওয়ার টেকনিকটা কি? রিভিউ কি নিব একটা? হ্যাঁ, টেকনিক আছে, আমি একটু রেকর্ডিং স্টপ করে টেকনিকটা